মাত্র একটি ডিম দিয়ে চা তৈরি করার আগে মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন, কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। আর ডিমটি অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 30 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর এখন ডিম আর চিনি একত্রে খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করে মিশিয়ে নিচ্ছে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো বিট করতে করতে যখন ডিমের কালারটা এরকম লাইট হয়ে আসবে আর চিনিগুলো ভালোভাবে গলে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। এরপর আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই একটি চালনি নিয়েছি, আর অবশ্যই চেলে দিতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম 2/3 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা এখানে ব্যবহার করেছে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এগুলোকে ভালো করে চেলে নিলাম। তবে গুঁড়া দুধ এখানে অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে বাদ দিতে পারবেন। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটি কিন্তু এরকমই নরম হবে, শক্ত হলে চলবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো নরম হবে না। তো মেশানোর এই পর্যায়ে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একত্রে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এইভাবে একটি একটি করে নাস্তার শেপগুলোকে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো একবার যতগুলো ধরে আমি দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো যখন একটা সাইডে সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর এই নাস্তাগুলোকে ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে এরকম উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম। নাস্তাগুলোকে তেল থেকে ওঠানোর সময় অবশ্যই চুলার আঁচটিকে হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। তো এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাগুলোকে তৈরি করে ফেলতে পারবেন। এতটাই সহজ এই নাস্তাগুলোকে বানানো, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
অনেক বেশি সফট আর তুলতুলে নরম এই নাস্তাগুলোকে কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, কিংবা অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।